হ্যালো ভিউয়ার্স, যারা ক্রিকেট দেখেন, যারা ক্রিকেট ভালোবাসেন আমার মতো, তাদের জন্য দিনটা আজকে ওয়াজ ভেরি ভেরি স্পেশাল। কারণটা নতুন করে বলে দিতে হবে না। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ জাস্ট ক্রিয়েটেড হিস্ট্রি এবং পাকিস্তানকে আমি বলবো একরকম উড়িয়েই দিয়েছে সফরকারী দল। এবং এই টেস্টটা যেভাবে জিতলো তাতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সুবাতাস বইতে শুরু করবে এমনটা আশা করাই যায়। বাট আমি আসলে আহ, এরকম একটা আনন্দের দিনে, এমন একটা খুশির দিনে, এমন একটা সেলিব্রেশনের দিনে আহ, খুব বেশি এই বাতাসে নিজেকে ভাসিয়ে দিতে চাচ্ছি না। এই যে দলটা জিতলো এবং এই দলটা আমরা জানি, এই দলটা নিয়ে অসংখ্যবার কাটাছেঁড়া হয়ে গেছে, সবাই অ্যানালিসিস পড়ে ফেলেছেন, ভিডিওগুলো দেখে ফেলেছেন প্রিয় অ্যানালিস্টের। আমি শুধু কিছু নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটের এই দলটাকে, স্পেশালি এই টেস্ট টিমটাকে আসলে ক্যারি ফরওয়ার্ড করতে হয়তো হেল্প করতে পারে। ফার্স্ট থিং, প্লেয়ারদের টেক কেয়ার করা। আমরা এই সিরিজে দেখেছি যে কিভাবে পুরো টিম এফোর্টে দলটা দুটো টেস্টে জয় পেয়েছে এবং কনভিনসিংলি জয় পেয়েছে। এটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আসলে আমাদের দলের খেলোয়াড়দের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে যে এই খেলোয়াড়রা কিন্তু সবাই বয়সে নাহিদ রানা কিংবা নাজমুল হোসেন শান্তর মতো তরুণ নন। দলে কিন্তু সিনিয়র প্লেয়ার লিটন, সাকিব, মুমিনুল এবং মুশফিকুর রহিমের মতো রয়েছেন সিনিয়ররা। স্পেশালি সাকিব এবং মুশফিকের কথা আলাদা করে বলতেই হয়। তারা নট অনলি ইন বাংলাদেশ বাট পুরো বিশ্বেরই অন্যতম সিনিয়র ক্রিকেটার্স। দুজনেরই ৩৭-এর আশেপাশে বয়স। তো এই দুইজন মাস্টার ক্রিকেটার, এই দুজন চ্যাম্পিয়ন ক্রিকেটার সার্ভিস যদি আমরা আরও দীর্ঘদিন পেতে চাই এবং তাদের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স তারা দিয়েছেন দু টেস্টে, অসাধারণ সেই পারফরমেন্সগুলো আমরা পেতে চাই, তাহলে কিন্তু তাদের ওয়ার্কলোডটা আমাদেরকে অর্থাৎ বিসিবিকে ভাগ করে দিতে হবে এবং বিসিবিকে খুব চমৎকার একটা প্ল্যান করতে হবে যে কিভাবে করে এই দুই মহাতারকাকে আসলে ব্যবহার করা যায় বাংলাদেশের আপকামিং টেস্ট সিরিজগুলোতে। টেস্ট সাকিব খুব একটা খেলতে চান না, এটা আমরা জানি, বাট তিনি যেমনটা পারফর্ম করছেন, যেমনটা ফিটনেস লেভেল দেখিয়েছেন, স্পেশালি তার যে গুরুত্বপূর্ণ স্পেলগুলো টেস্টটা ঘুরিয়ে দিয়েছিল প্রথম টেস্টে, আমরা কিন্তু জানি যে তার এখনও অনেক কিছুই দেওয়ার আছে। অ্যাটলিস্ট ২ বছর তো তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলতেই পারবেন। সো বিসিবির আসলে সিনিয়র প্লেয়ার স্পেশালি মুশফিক এবং সাকিবের সাথে আলাদা করে বসা উচিত যে তাদের টেস্ট ক্যারিয়ার নিয়ে প্ল্যানটা এবং তাদের কিভাবে করে তাদের ওয়ার্কলোডটা ভাগ করে দেওয়া যায় এবং কিভাবে তাদের প্ল্যানিং অনুযায়ী বিসিবির প্ল্যানটাকে এক্সিকিউট করা যায় সেটা নিয়ে চিন্তা করার সময় এই সামনের একটা বছর। এবং এই যে টেস্ট সিরিজটা আমরা জয় করলাম, এই মোমেন্টামটা তখনই ধরে রাখা সম্ভব যখন আমরা এই ওয়ার্কলোডটাকে ঠিকমতো ভাগ করতে পারবো। এবং ওয়ার্কলোড শুধুমাত্র কিন্তু সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে বিভাজন করলেই হবে না। আমরা এই সিরিজটা দেখেছি দ্য এক্সুবিরেন্স অফ ইউথ এবং আমার জন্য সিরিজের সেরা খেলোয়াড় পেয়েছেন মেহেদী মিরাজ। হ্যাটস অফ টু হিম, অসাধারণ পারফর্মার। সাকিব আল হাসানের পর একজন যোগ্য অলরাউন্ডার হয়ে উঠছেন তিনি। বাট আমার পিক ছিল পুরো সিরিজে নাহিদ রানা। হোয়াট আ ফাইন্ড হি হ্যাজ বিন ফর বাংলাদেশ ক্রিকেট, স্পেশালি ইন টেস্ট ম্যাচেস। বাংলাদেশি একটা বোলার বেন্ডিং হিজ ব্যাক এবং ক্লকিং আপ 149, 150 ক্লিকস পার আওয়ার। এবং এই দৃশ্যটা দেখার জন্য আসলে আমি বোঝাতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে ফাস্ট বোলিং পছন্দ করি এবং নাহিদ রানাকে মানে ধন্যবাদ দিলেও কম দেওয়া হয়, তিনি যে আনন্দটা আমাকে দিয়েছেন। নাহিদ রানার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ফাস্ট বোলারদের পার্ট অ্যান্ড পার্সেল সেটা হচ্ছে তাদের ইনজুরি। তাকে কিন্তু এই যে আমরা যে কথাটা বলছিলাম যে ওয়ার্কলোড এবং এই জিনিসটা নাহিদ রানার মতো ইয়াংদের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। নাহিদ রানা রয়েছেন দলে, ইঞ্জুরি প্রোন তাসকিন রয়েছেন। তাসকিনকে আমরা দেখেছি কি ফ্যান্টাস্টিক ভাবে ইঞ্জুরি থেকে ফিরে এসে দলকে সার্ভিস দিচ্ছেন। মাহমুদুল হাসান রয়েছেন, অ্যানাদার ব্রিলিয়ান্ট ফাইন্ড ফর দ্য সিরিজ। সো এই তরুণ খেলোয়াড়দেরকে স্পেশালি যখন তাদের উপরে দল এতটা নির্ভর করছে এবং নাহিদ, মাহমুদুল, তাসকিন এবং ব্যাকআপ বোলার যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখন বাংলাদেশের স্ট্রাইক বোলার, তাদের উপরে ওয়ার্কলোডটা বেশি থাকবে। ভারত সিরিজ রয়েছে সামনে, তাদের উপর প্রত্যাশা বেশি থাকবে। আমরা যেন খেইটা না হারিয়ে ফেলি, আমাদের খেলা একটু ফিরে যেতে চাই পুরোনো দিনের কথা। যদিও আমি জানি যারা এখন ক্রিকেট দেখেন তারা সে সময় হয়তো জন্মই হননি। মাশরাফি বিন মুর্তজার ফার্স্ট কিংবা সেকেন্ড সিরিজ, ইফ আই এম নট মিস্টেকেন, ফার্স্ট অ্যাওয়ে সিরিজ ফর শিওর, নিউজিল্যান্ডের মাটিতে তাকে ওভার ওয়ার্ক করিয়ে আসলে কিন্তু তার ইঞ্জুরি করানো হয়েছিল। সো এখন সেই সময়ের থেকে 1000 টাইমস বেটার ফ্যাসিলিটিস বিসিবির কাছে আছে, বাট 1000 টাইমস বেটার মেডিকেল কেয়ার বিসিবির কাছে রয়েছে। বাট দেন এগেন সাবধানের কিন্তু মান নেই। সো নাহিদ
মাহমুদুল দুজন এবং সাথে শরীফুলও রয়েছেন, সেকেন্ড টেস্ট খেলেনি যদিও, বাট শরীফুল রয়েছেন। দে আর ইয়াং ক্রিকেটার্স, এখনও বাই অল মাইটিজ গ্রেস এখনও তারা কিন্তু বড়সড় ইনজুরিতে পড়েননি। সো তাদের যদি ওয়ার্কলোডটা ভাগ করে দেওয়া যায় এবং তাদেরকে যদি রোটেট করে খেলানো যায়, চন্দ্রিকা হাথুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই বিতর্কিত, অনেকে কেউ তাকে খুব পছন্দ করেন, কেউ করেন না। আমি পার্সোনালি তার ট্যাকটিক্স নিয়ে কোনো ধরনের সমস্যা দেখি না, এবং তিনি যেভাবে স্কোয়াড রোটেট করে খেলাচ্ছেন বোলারদেরকে, তাইজুলকে বসিয়ে রেখেছেন, মিরাজকে খেলিয়েছেন, শরীফুলকে বসিয়ে রেখেছেন, নাহিদ রানার উপরে ডিপেন্ডেন্সি বাড়িয়েছেন। সো আই থিঙ্ক বাংলাদেশে এখন যে ধরনের পুলটা রয়েছে, এই 1-2 বছর বা 3 বছর একটা প্ল্যান করে যদি এরকম একটা রোটেশন এর মধ্যে দিয়ে খেলোয়াড়দেরকে খেলানো যায়, তাহলে কিন্তু আমরা লঞ্জিটিভিটিটা পাবো খেলোয়াড়দের ক্ষেত্রে, দীর্ঘস্থায়িত্বটা তাদের কাছ থেকে পাবো, স্পেশালি ফাস্ট বোলারদের কাছ থেকে। সো এই দুটো জিনিস নিয়ে আমার বলার ছিল এবং আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে ভারত সফর রয়েছে, ভারত সফরের জন্য টাইগাররা আরও জোর প্রস্তুতি নিয়ে সেখানে যাবে এবং হোপফুলি পাকিস্তানের পরে ভারত বধের পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।